আল্লাহ বলেন আমি কোরআনটাকে সবে কাদারে নাজিল করেছি। সবে কাদার কি জিনিস তোমরা জানো? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সবে কাদার হলো 1000 মাস থেকে ভালো। 1000 মাসকে আপনি দেখবেন হিসাব করে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসের ইবাদত বন্দেগী করে জানে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রাতে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করে জানে কি পাওয়া যায়। আল্লাহ একটা রাতে অতটুক নেকি দান করেছেন। এই ফজলর রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাক পবিত্র কোরআনকে নাজিল করে দিয়েছেন। এবং কোরআনের ব্যাপারে বলা হয়েছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি। হে দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আল্লাহর কিতাব কোরআন থেকে একটা হরফ পড়ো তাহলে একটা নেকি পাওয়া যাবে, অর্থাৎ একটা নেকি 10টা নেকির সমান। কোরআনে যদি একটা হরফ পড়েলেন আল্লাহ আপনার খাতাতে 10টা নেকি লিখবেন। 2টা হরফ যদি পড়েন আল্লাহ 20টা নেকি লিখবেন। যেমন একটা মিসাল দিয়ে দিই, আলহামদুলিল্লাহ, আলহামদ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, একটা হরফ, দাল একটা হরফ, আলহামদ 5টা হরফ আছে রে ভাই। যদি কোনো আল্লাহর বান্দা একবার আলহামদ পড়ে তাহলে 50টা নেকি আল্লাহ তার খাতাতে আল্লাহ দান করবেন। এবার আপনি বলেন 30 পারা কোরআন আজকে যে আপনার সামনে মাসুম বাচ্চারা তেলাওয়াত করলো, ওরে আল্লাহ আপনি আমি একটা সূরা মুখস্থ করি কত টাইম কত সময় লাগে? আমার মাওলানা হাফিজ সাহেবরা কত মেহনত করেছেন। একটা পারাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাস 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 পর্যন্ত পড়িতে হয়। কত হাফিজ কোরআন আছেন এক একটা রুকু দিনে 50 বার করে 100 বার করে পড়ে। এক একটা পারা মাসের মধ্যে নাই তো কমসে কম 100 বার করে 100 ফেরান দিয়ে দেয়। তাহলে বলেন বন্ধুরে তার খাতাতে কত নেকি চলে গেল? পড়নেওয়ালা কতটি নেকি পেল? যে জাগির খাওয়ালো কত নেকি পেল? যে বাপ তাকে খরচ পানি দিয়ে পড়ালো সে নেকি কত পেল? যে উস্তাদ তাকে কোরআন পড়ালো সে কত নেকি পেল? আর আপনার ঘে মানুষ এরকম কোরআনের জন্য যারা দান দিবেন তারা কত নেকি পেল বুঝা দেখেন। রোজা করলেন, সন্ধ্যেবেলাতে ইফতার করতে বসতে হবে। কত মানুষ আছে জানেন? দোকানে বসে আছে, এই কাম করছে, ওই কাম করছে, ওই কাম করছে, আর হড়বড় 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 করে যখন আজান হয়ে গেল তখন রোজা খুলতে বসবে। এটা তারিকা সহি নেই। ইফতারির কমপক্ষে 2-4 মিনিট আগে বসেন কম করে। রাসূল বলেছেন ইফতারির টাইমে যে দোয়াটা আল্লাহর দরবারে করবেন ওই টাইমখানটা আল্লাহর কাছে খুবই দামি। ইফতারের আগে যে দোয়াটা করবেন আল্লাহ তাআলা ওই দোয়াটা আপনার কবুল করবে। এজন্য একটু আগে বসবেন। রাসূল বলেছেন বিভিন্ন রকমের খানা তোমার আগাদিকে আছে। যেমন এই জামানাতে কিশমিশ আছে, আঙ্গুর আছে, পাপিতা আছে, হ্যাঁ, তারপরে শশা আছে, আম আছে, মুড়ি আছে, চানা আছে, বিভিন্ন রকমের খানা আছে। কোনটা আগে খাইতে হবে? নবীজি আমার বলেছেন হে আমার উম্মত তুমি শুনে নাও, তোমার সামনে বিভিন্ন রকমের থালাতে খানা আছে, কিন্তু যখন তুমি ইফতার করবে বিসমিল্লাহ বলে তোমাকে ইফতার করতে হবে। কি দিয়ে? বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। কি খাইতে হবে? বিসমিল্লাহ বলে খাজুর খাইতে হবে। কমপক্ষে বেশি না পারতে গেলে একটা খাজুর মুখে দিয়ে দেন বিসমিল্লাহ বলে। একটা খাজুর বিসমিল্লাহ বলে খাইলেন। বাড়িতে আছেন কিংবা ইফতারিতে চলে গেছেন, কোনো জিনিস দিবেন চা না দিবেন, কোনো জিনিস বাড়িতে হোক চা না হোক, সুন্নাতের পর আমল করতে গেলে বেশি নাকি পাওয়া যাবে। নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি একটা খাজুর মুখে দিয়ে নাও। তারপরে খাজুরটা খাওয়ার পর তোমার যে বাড়িতে শরবত আছে, তোমার বাড়িতে ঠান্ডা আছে কিংবা তোমার বাড়িতে পানি আছে, ওই পানিকে তুমি পান করো। দিয়া নবী বলেছেন এই দোয়াটা তুমি পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথমে বিসমিল্লাহ বলে খাজুরটা খাওয়ার পানি খেয়ে নিলেন। দিয়া তখন এই দোয়াটা পড়বেন, জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন মাওলানা খাজুর তো নাই জি, মাওলানা উড়িয়ে গেছে হঠাৎ করে, বা মাঠে ভুট্টার পানি পটে দেখেছে খাজুর দিয়ে পাঠায়নি, অন্য অন্য জিনিস দিয়ে পাঠালছে, বা বাড়িতে আছে খাজুর নেই, কি করব? নবী আমার বলেছেন যদি তুমি খাজুর না পাও
তোমার তো পানি আছে, সামনে শরবত আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক মুখে পানি দিয়ে নাও। বিসমিল্লাহ বলে তুমি পানি দাও মুখে, আর বিসমিল্লাহ বলে পানি দেওয়ার পর তুমি এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তোমার সামনে ঝালমুড়ি রাখা আছে, তোমার সামনে পাপিতা রাখা আছে, তোমার সামনে শশা রাখা আছে, বিভিন্ন রকমের ফল ফ্রুট খাবার আছে, ওগুলা তুমি খাও, তোমার কোনো মানা নাই। তাহলে বিসমিল্লাহ বলে খাজুর, খাজুর যদি না পাওয়া যায় তাহলে বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। তাহলে শিখে নিলেন, এই জিনিসটা জানা দরকার। যেটা আমরা মুসলমানেরা বলি বেশিরভাগ, ইফতারির টাইম আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা সহি না, এটা আমাদেরকে পড়িতে হবে না। আমার আপনার স্বপনটা কোনো দাম রাখে না, কিন্তু নবীরে যেটা স্বপন দেখছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীজি বলছেন আমি একদিন শুতে আছি রাইতে, আর দুটা লোক আমার কাছে এলো, দুটা লোক মানুষের রূপে আমার কাছে এলো, স্বপনের হালাতে আমাকে বলছে নবীজি উঠেন, উঠেন আপনি। নবীজি স্বপনে স্বপনে বলছেন কোনঠে যাব? বলছে আমরা যেখানে আপনাকে নিয়ে যাব সেখানে যেতে হবে, চলেন না আপনি, উঠেন। নবীজি বলছেন উঠে গেলাম। আমরাকে বলল চলো, এবার হাঁটতে লাগলাম, হাঁটতে 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 স্বপনই, কিন্তু নবীজি বলছেন একটা খুব বড় পাহাড়, উচ্চা পাহাড়, ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলছেন ওরা দুটা লোক, মানে ওরা দুটো আল্লাহর ফেরেশতা কিন্তু মানুষের রূপে এসেছে, বলছেন এখন চড়েন ওপরে, পাহাড়টাতে চড়েন। নবীজি বলছেন ওরে আল্লাহ আমি এত বড় পাহাড়ে চড়তে পারবো না। বলছে আমরা সাহায্য করছি আপনাকে। দুজন দু ডানা ধরলেন, ধরার পর রসুলকে বলছেন এখন চলেন। হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, হঠাৎ করে নবীজি আমার চিৎকারের আওয়াজ শুনতে পেলেন, চিল্লানের আওয়াজ শুনতে পেলেন। কেমন আওয়াজ নবীজি শুনতে পেলেন? মা মরে গেল, আব্বাজি মরে গেলাম, আর জীবন বাঁচবে না রব্বুল আলামিন, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর সহ্য হয় না, হাউ মাউ করে চিৎকার করছি, বিভিন্ন রকমের আওয়াজ আসছে। এই আওয়াজটা শোনার পর নবীজি আমার ওই দুজন ফেরেশতাকে বলছেন এই আল্লাহর বান্দারা এই আওয়াজটা কোথা থেকে আসছে, এই আওয়াজটা কোথা থেকে আসছে তোমরা কি আমাকে জানাবে না? এত যে কষ্টের আওয়াজ, হাউমাউ করে চিৎকার করছে, আওয়াজটা কোথা থেকে আসছে? ওরা দুজন বললেন নবী গো এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামের ভিতরে মানুষ পড়ে পড়ে কান্দে, জাহান্নামের ভিতরে মানুষ হাউমাউ করে চিৎকার করে, জাহান্নামের মানুষেরা যারা পড়ে আছে আযাবটা সহ্য করতে পারে না, কষ্টকে সহ্য করতে পারে না, এই জন্য কাঁদছে আর চিৎকার করছে। এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। এবার রাসূল বলছেন আমাকে আর একটু আগে নিয়ে চলে গেলেন। চলে গেলাম, ওরে আল্লাহ, যেতে যেতে রাস্তাতে কিছু লোককে দেখলাম, পা ওখানটা ওপরে আছে আর মাথাটা নামো দিকে আছে। আমরা হাঁটছি পা নামতে মাথা ওপরে, কিন্তু নবীজি কিছু লোককে দেখছেন মাথাটা নামতে এরকম ভাবে লটকে আছে। যেমন আমরা মুরগি কিনতে যাই, আমরা যখন দোকানে মুরগি কিনতে যাই, দোকানে মুরগি কিনতে গিয়ে পা দোকানটাকে সুন্দর করে বাঁধে আমরা যে মোটর সাইকেলের বাম্পার থাকে বাম্পারে লটকে দিই, মাথাটা তলে হয়ে যায়, পা দোকান ওপরে হয়ে যায়। এই মতো নবীজি কিছু লোককে দেখলেন, ওরে সুবহানাল্লাহ, ওপর দিকে পা বেঁধে আর নামো দিকে মাথা দিয়ে লটকা আছে। আর শুধু লটকা নাই, চাকু দিয়ে, নিহেন দিয়ে, এরকম ধরনের কোনো জিনিস দিয়ে তাদের এই জিহ্বাকে, মুখ গলাকে, ঠোঁট গলাকে ফেড়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, এবং তত্তর 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 করে রক্ত বইছে। মানুষ যখন জানোয়ারকে জবাই করে, জবাই করার পর যেমন রক্ত বহে, ওরে সুবহানাল্লাহ, মানুষের যেমন মুখ ভেঙে যায়, মানুষের যখন দাঁত ভেঙে যায়, মুখ দিয়ে যেমন রক্ত বহে, এই মতো নবী আমার দেখছেন, ওরে সুবহানাল্লাহ, ওই লোকগুলার মুখ দিয়ে রক্ত বইছে আর বলছে আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আর কষ্ট সহ্য হয় না রব্বুল আলামিন। এগুলা দেখার পর নবী আমার দুজন ফেরেশতাকে বলছেন হে ফেরেশতারা, এরা দুনিয়াতে কোন এমন আমল করেছিল রে ফেরেশতা, এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল যে গুনার কারণে
কারণে আল্লাহ রাব্বুল আমিন তারা কিরকম ভাবে শাস্তি দেয়। এই আমার নওজওয়ানেরা, মায়েরা, খালারা শুনেন। এবার ওই ফেরেশতারা বলছেন, নবী গো, এরা দুনিয়াতে এরা রোজা ছেড়েছিল, এরা দুনিয়াতে বেরোজার হালাতে দুনিয়াতে মারা গেছে। এরা দুনিয়ার ভিতরে রোজা রাখেনি, এরা রমজান মাসকে পেয়েছিল, রোজার মাসকে পেয়েছিল, খায়া খায়া দিনটা কাটিয়ে দিয়েছিল, খায়া খায়া সময়টাকে বরবাদ করেছিল। আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে রোজা রাখতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন তারাকে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে শাস্তি দিতে থাকবে। তাইলে শুনেন কত বড় শাস্তি যারা রোজা রাখে না তাদের জন্য। আল্লাহুস সামাদ। আর একটু আগে চলেন, হাজি মাওলানা মেলায় জায়গা থেকে ফোন আসে রোজার হালাতে, মাওলানা যদি আমার ভুল হয়ে যায়। কেমন ভুল? বিবির সাথে মিলামিশা করে নিলাম রোজার হালাতে, মানা ছিল, বিবি সামনে ঘুরছে, নিজের মনটাকে থামতে পারলাম না, এবার তার সাথে সহবাস হয়ে গেল। এবার কি করবো যে মাওলানা? রোজা হবে না? হবে না? কি গুনাহ হলো? এই মশলাগুলো আমাদের জানা দরকার। মানুষ তো ভুল হইতে পারে, এতে কোনো রকমের অসন্ধনে ভুল হইতে পারে। তাহলে এই হালাতে কি করতে হবে? একটা সহিহ হাদিস শুনেন। নবীজি আমার বসে আছেন একটা মজলিসে, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা সাহাবী গুনাহ হয়েছে, দৌড়াতে 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 নবীর দরবারে হাজির। আমাদের মতন নয়, গুনাহ হইলো তো থাম না রে, লুকিয়ে লুকিয়ে থাম, ঘরে বসে বসে খাই না। ভুল হইল, দৌড়াতে লাগলেন। কেন? আল্লাহর ডর ছিল তার ভিতরে। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীকে বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, ওয়াকাতু আলা ইমরাতি, হে আল্লাহর নবী, আপনি বলেছেন বিবি থেকে আলাদা থাকতে হবে, কিন্তু রোজার হালাতে আমি নিজের বিবির ওপরে সওয়ার হয়ে গেছি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে, রোজার অবস্থায় বিবির ওপরে আমি সওয়ার হয়ে গেছি, অর্থাৎ তার সাথে সহবাস করে নিয়েছি। আমাকে এই পাপ করতে হতো না, এই কাজ থেকে আমাকে দূরে থাকতে হতো, কিন্তু নবী গো, নিজের ভুল করে ফেলেছি, নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, আমি রোজার হালাতে ছিলাম। নবী গো, কি করতে হবে একটু আপনি দয়া করে বলেন। এই যে আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আমার দ্বারাতে গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আমিন কেমন করে মাফ করবেন? রাতের বেলাতে হালাল আছে, কোন রকমের গুনাহ নাই, কিন্তু রোজার হালাতে শুধু এই গুনাহ আছে। বলছেন হুজুর, আমার যে ভুল হয়ে গেছে, বিবির সাথে আমি মিলন করে নিয়েছি রোজার হালাতে, এখন আমাকে কি করতে হবে? শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবার জন্য এটা ফতোয়া বা এই হাদিস সবাইকে জানা দরকার আর আমল করতে হবে। নবী আমার বললেন, হে আমার সাহাবী শুনে নাও, রোজার হালাতে তুমি যে এত বড় ভুল করে দিয়েছো, রোজার হালাতে এত বড় পাপ করে দিয়েছো, যাও রে বাবা, তুমি বাড়ি চলে যাও, একটা গোলামকে তুমি আজাদ করে দিবে, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দিবে। একটা গোলামকে আজাদ করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে মাফ করে দিবেন। এবং 2 নম্বর তোমার জরিমানা হলো, যখন রমজান মাস চলে যাবে, রমজান মাসের পর আজকে রোজাটা তোমাকে কিন্তু আদায় করতে হবে, রোজাটাকে রাখতে হবে। তোমার পহেলা নম্বর জরিমানা 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, যতই টাকা লাগুক না কেন, তোমাকে একটা গোলাম কিনে আজাদ করতে হবে। ওই জামানাতে গোলাম বাজারে বিক্রি হতো, বলছেন একটা গোলাম আজাদ করো, তখন গোলাম কিনা পাওয়া যেত। সেই সাহাবী বলছেন, হুজুর এটা পারবো না করতে, এটা করার আমার শক্তি নেই, আমি গরিব মানুষ, গোলাম কিনতে পারবো না। খুব নবীজি আমার বললেন, তুমি যখন গোলাম কিনতে পারবে না, আজাদ করতে পারবে না, 2 নম্বর তোমাকে কাফারা লাগবে, জরিমানা লাগবে। শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস এক টানাতে তোমাকে রোজা রাখতে হবে, এক লাগাতার 2টা মাস তোমাকে রোজা রাখতে হবে, 60টা রোজা করতে হবে। বলছেন নবী গো, এটাও আমি পারবো না করতে, আমার শক্তি নেই। 3 নম্বরে নবী বললেন, তাহলে তুমি বাড়ি চলে যাও, 60টা ফকির মিসকিনকে তুমি খানা খিলিয়ে দাও। মালদার ধনীরাকে খাওয়া চলবে না, ফকিরকে খুঁজে খুঁজে, মিসকিনকে খুঁজে খুঁজে 60টা তোমাকে খানা দিতে হবে। 60টা যদি তুমি খানা খিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দিবেন। বলছেন নবীজি,
এটাও আমি পারবো না, আমি গরিব মানুষ, নিজেরই পেটে দানা নেই তো 60টা ফকিরকে আমি কেন করে খানা দিব। এই গল্প স্বল্প করতে আছে, হঠাৎ করে একটা লোক এক বস্তা মানে এক বড়া খাজুর হাদিয়া দেওয়ার জন্য নিয়ে চলে এসেছেন। নবীজি বললেন, এক কাজ করো, এই খাজুরের বড়াটা নাও, আর নেওয়ার পর তুমি 60টা মানুষের মাঝে খাইয়ে দাও। যাও 60টা ফকির মিসকিনকে তুমি খাজুর কটা তুমি দিয়ে দাও। এবার সে সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আপনি বললেন খাজুর কটা নিয়ে নাও, 60টা ফকির মিসকিনের মাঝে দিয়ে দাও। কাকে দিয়ে বাড়াবো না গো? মদিনার গলিতে গলিতে, মদিনার গ্রামে গ্রামে যদি খোঁজা হয়, তাহলে আমার থেকে আর কোনো মানুষ গরিব নাই। সব থেকে হলাম আমি গরিব, আমার থেকে আর কেউ গরিব নাই। যখন কথাটা শোনা, নবীজি একটু মুচকে মাসি তাবাসসুম হাসি দিয়ে দিলেন। তারপরে বললেন, হে আমার সাহাবী রে, যাও যাও যাও, তোমার ছেলে মেয়ে কেনে তুমি খাজর খায় নাও। বলার উদ্দেশ্য সঠিক, গোলাম এ জামানাতে পাওয়া যায় না, গোলাম নেই আমাদের জামানাতে। 2 নম্বর, রোজা রাখতে হবে 2 মাসের, আর না হলে 60টা মিসকিন ফকিরকে খানা দিতে হবে। এই দুটার মধ্যে একটা কাফারা আদায় করতে হবে, আর পরে রোজাটাকে রাখতে হবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই গুনাহটাকে মাফ করবেন।